হ্যালো জাতির বাঙালিরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা চারজন ভালো আছি। আর এই যে আমাকে একটু দেখে নেন, পোস্টপাস হয়ে ঢাকা ব্যাক করেই একটা সারপ্রাইজ পাইলাম। সেটা হলো পাশের বাসার ভাবি, মানে আমাদের কলিগ আমাদেরকে একটা সারপ্রাইজ দিল। সেটা আমি পরেই বলি, আগে আমার বলি। আমি আপনাদেরকে বলেছিলাম যে গ্রামে গিয়ে আমার দাঁতে সমস্যা হয়েছিল, সেই সমস্যা আমি সমাধান করতে টাকার হাট গেছিলাম, সেখানেও আমি সমাধান পাই নাই। দেন আমাকে ঢাকা ব্যাক করে ঢাকার ডাক্তার দেখাইতে হয়েছে। মানে আমার মাংস কাটা লাগবে, ইভেন আমাকে আরও অ্যান্টিবায়োটিক খাইতে হবে 1 মাস। মানে আমার হাড় এভাবে ঢুকছিল যে সেটা বার করতে আমার মাংস কাটা লাগছিল। এই জন্য মানে যাই হোক, আমাকে ভালো আবার ট্রিটমেন্ট করা লাগছে। তো আমি ডাক্তার দেখাই সেটা আর আপনাদেরকে দেখাই নাই, আমি বসুন্ধরায় চলে আসছি। ওই যে বললাম একটা সারপ্রাইজ, আমাদের কলিগ আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছে। সেটা হলো, বলেই ফেলি, এত পেঁচাই ঘুচাই কথা বলতে আমার ভালো লাগে না। সেটা হলো তুফান ছবির টিকিট তারা কেটে ফেলছিল। মানে আমার কলিগ, মানে আমার বাসার, আমরা একসাথে থাকি, আমার সাথে সাথে ভালো সম্পর্ক। ওনাকে আমি ভিডিওতে আনি নাই, কারণ সবাই তো ভিডিওতে আসবে না, বলেন? যার যার একটা পার্সোনাল একটা প্রাইভেসি আছে না, সেই রকমই। যখন 2000 কি বলবো 22 পর্যন্ত আমি ফেসবুকে কখনো একটা ছবিও ছাড়ি নাই, সত্যি কথা, কসম কাটি না। আমি 22-এর পর থেকে যখন আমার পেজ খুলছি, দেন তারপর থেকে আমি ছবি ভিডিও যত কিছু হয় আপলোড করি। এর আগে আমি একটা ছবিও আপলোড করি নাই, আমার ভালো লাগতো না, পাবলিক করতে আমার ভালো লাগতো না। কিন্তু 2021 সালের পর থেকে আমাকে নিজেকে খুব একা একা মনে পড়তো। আমার জীবনে বড় একটা ঝড় 2021 সালে চলে গেছিলো। সেই ঝড়ের পরে আমি কীরকম যেন কোমায় চলে যাইতেছিলাম, প্রতিনিয়ত কোমায় চলে যেতেছিলাম। তারপরে ভাবলাম যে কিছু একটা করি, আমার একা ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে না। আগে আমার সাথী ছিল, ওদের সাথে কথা বলতাম, ঘুরতে যেতাম, খাবার খেতে যেতাম। তারপর আমি একা হয়ে যাওয়ার পরে আমাকে একজন মানে সাজেশন দিল, আমার কাজের। ও বললো, তুমি তো অনেক স্কুলে থাকতো, অনেক ভিডিও টিডিও করতা, অভিনয় করতা, গান গাইতা, যেমন খুশি তেমন সাজ করতা, তুমি একটা পেজ খুলো, ছোটোখাটো একটা পেজ খুলে একটু ভিডিও টিডিও দাও, দেখো তোমার ভালো লাগবে। তারপর আসলে সত্যি আমি আমার পেজের সাথে আমি সময় কাটানো শুরু করে দিলাম, আর পেজের সাথে লেগে পড়লাম। এখন আমার একা মনে হয় না, আমার মনে হয় আমার অনেক বন্ধুরা, যেহেতু আমার 8000 ফলোয়ার, আমার 8000 ফলোয়ারই আমার বন্ধু, এটা মনে করলাম। আর তুফান ছবিটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে, বাংলাদেশের কথা না বলে ভারত বা বিদেশের কোনো অ্যাক্টার্সদের যদি আমরা বলি যে বেশি ভালো লাগে, বেশি ভালো, সেটা কিন্তু ঠিক না। আমাদের বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে আমাদের প্রথম বলতে হবে যে ওদেরকে আমরা ভালোবাসি। আর হ্যাঁ, প্রথম সুপারস্টার মানে কিং খান মানে শাকিব খান। আমার সবথেকে প্রিয় নায়ক সত্যি কথা শাহরুখ খান। এখন আমি শাকিব খানকে আমার প্রিয় নায়ক বলবো, কারণ ও দিনে দিনে অনেক ভালো ভালো অভিনয় করা শুরু করে দিছে। আমার ওকে আগে থেকেই ভালো লাগতো, বাট এখন আরও বেশি ভালো লাগে, কারণ এখন বেশি সুন্দর হওয়া যাচ্ছে, মানুষের বয়স বাড়ে আর ওনার বয়স কমতেছে এরকম অ্যাকচুয়ালি। আর ছবিটা আসলে অনেক সুন্দর, আপনারা দেখবেন। এটা হলো গান লাস্টের পর্ব। আর বাংলাদেশের ছবিতে ডাবল পার্ট করছে, আমার ভাল লাগছে, খুব ভাল লাগছে। আর সব থেকে বড় কথা হলো, ভাবির আপনাকে ধন্যবাদ আমাদের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, একটা মুভি দেখানোর জন্য। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর আপনি যদি ভিডিওতে আসতেন আমি খুব খুশি হইতাম, বাট আপনি ভিডিওতে আসলেন না, তাই আপনাকে ধন্যবাদ জানালাম। আর এটা নেক্সট পার্ট হবে, সেটাও ভাবি বলছে আপনাদেরকে, মানে আমাদেরকে আবার নেক্সট পার্টও দেখাবে। তো সত্যি কথা বলতে, কিছু মানুষ অনেক ভালো হয়, ভালো মনের মানুষ হয়, আবার কিছু মানুষ কুৎসিত মনের হয়, সব মিলিয়েই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।